রাশির মানুষদের কাছেতে অনেক কিছুই স্বপ্ন পূর্ণ হতে চলেছে আগস্ট মাসের 1 তারিখের মধ্যে। আর এই স্বপ্ন পূর্ণ করবে কিন্তু বলবান রাহু গ্রহ। বলবান রাহু গ্রহের এই প্রভাবে, অর্থাৎ বলবান রাহু গ্রহের প্রভাবে অনেক কিছুই জীবনের উন্নতি লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা আগস্ট মাসের 1 তারিখের মধ্যে, 2026 আগস্ট মাসের 1 তারিখের মধ্যে। কারণ রাহু গ্রহ শতভিসা নক্ষত্রে কিন্তু গোচর অবস্থান করবে এই সময় পর্যন্ত। রাশির দ্বিতীয়ভাবে বলবান রাহু গ্রহ গোচর অবস্থান করছে এই সময়। তবে অনেক মকর রাশির মানুষদের মনেতে কিন্তু একটা প্রশ্ন থাকবে যে বিগত একটি বছর ধরে রাশির দ্বিতীয়ভাবেই কিন্তু রাহু গ্রহ গোচর অবস্থান করছে, তাহলে এই ফলগুলো কেন আমরা আগে লক্ষ্য করতে পারলাম না? হ্যাঁ, স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন সকলের মনেই আসবে। তাই এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে রাহু গ্রহের কাছ থেকে কেন এখন সেই রকম শুভ ফলগুলি পাওয়া সম্ভব হতে চলেছে, এবং সাথে সাথে বলবো যে কোন কোন বিষয়তে উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে এবং কোন কোন বিষয়তে বেশ কিছু চিন্তা বা টেনশনের কারণ থাকবে চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির মানুষদের। শনির 7.5 কিন্তু চলছে না এখন, তাই বিশেষ অনেক গুরুত্বপূর্ণ ফলাফল ঘটতে চলেছে এই সময়ের মধ্যেতে, এবং বিশেষ কিছু কার্যকরী উপায় বা শক্তিশালী উপায় বলা থাকবে, যে উপায়গুলো অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে মকর রাশির মানুষদের এই সময়তে। সেই বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু অনেক কিছুই সুযোগ হাতছাড়া হতে লক্ষ্য করা যাবে, কারণ এখানে পরিষ্কারভাবে বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা অ্যাস্ট্রোলজার শ্রী পরাশর ইউটিউব চ্যানেলেতে। আশা করছি তোমরা সকলে খুব ভালোই আছো, এবং যারা ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে সেই নাম্বারেতে তোমরা যোগাযোগ করতে পারো বা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। ফিরে আসা যাক মূল আলোচনাতে। সবার আগে যে প্রশ্নটা মানুষের মনেতে জাগবে যে রাহু গ্রহ রাশির দ্বিতীয়ভাবে 2025 সালের মে মাস থেকে কিন্তু গোচর অবস্থান করছে, তাহলে এতদিন পর্যন্ত সেই ফলটা আমরা কেন পেলাম না? হ্যাঁ, সবারই কিন্তু প্রশ্ন থাকবে, ছোটোখাটো প্রশ্ন। আমার একটা প্রশ্ন থাকলো, খুব সহজ প্রশ্ন এবং সবাই উত্তর জানে। প্রিয় দর্শক বন্ধুগণের কাছে সেই প্রশ্নটা হলো যে আমরা যদি ভাড়া বাড়িতে থাকি তাহলে সেই বাড়িতে কোনো রেনোভেশন করতে হলে কারোর পারমিশন নিতে হয় কি? মালিকের তো পারমিশন নিতেই হবে নিশ্চয়ই। আর আমরা যদি নিজের বাড়িতে থাকি তাহলে কি কারোর পারমিশন নেওয়ার দরকার আছে নিজের পকেটের পারমিশন ছাড়া? তাহলে প্রশ্নের কিন্তু উত্তর সবার কাছেই কিন্তু একটাই থাকবে সভাপতি। সেই প্রশ্নের উত্তর হচ্ছে যে নিজের বাড়িতে থাকলে আবার কিসের পারমিশন বাবা? নিজের বাড়িতে থাকলে পকেট যদি পারমিট করে তাহলে সব কিছুই কাজ হয়ে যাবে। অর্থাৎ সেই রকমটাই কিন্তু ঘটতে চলেছে রাহু গ্রহের ক্ষেত্রেতে। রাহু গ্রহ আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত নিজ নক্ষত্রে অর্থাৎ শতভিসা নক্ষত্রে কিন্তু গোচর অবস্থান করবে, এবং তার ফলেতে বিশেষ বলবান হবে রাহু গ্রহ। তার ফলে রাহু গ্রহ কিন্তু আর কারোর কাছ থেকে পারমিশন নেবে না যে আমি এইটা করতে পারবো কিনা বা ওইটা আমার করা উচিত হবে কিনা। অর্থাৎ সঠিক ফলটা কিন্তু রাহু গ্রহের কাছ থেকে এই সময়তে অতি অবশ্যই পেতে লক্ষ্য করা সম্ভব হবে। আমি আশা করব এই বিষয়টা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছে এবং কারোর মনে আর কোনো প্রশ্ন নাই। মনে রাখতে হবে যে রাহু গ্রহই পারে কিন্তু হঠাৎ করে বেশ কিছু পরিবর্তন করতে, এবং রাহু গ্রহের দ্বারাই কিন্তু সম্ভব হয় যে হঠাৎ করে কোটিপতি করবার মতন সম্ভাবনা বা রাহু গ্রহের মধ্যে সেই ক্ষমতা কিন্তু এখন আছে। তাই এই ফলটাকে পূর্ণভাবে ব্যবহার করা উচিত হবে। রাশির দ্বিতীয়ভাবে বলবান রাহু গ্রহের গোচর অবস্থান অনেক কিছুই কিন্তু পরিবর্তন অবশ্যই মকর রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। নিজের কথাবার্তার মধ্যেতে অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এই সময়ের মধ্যেতে, এবং নিজের কথাবার্তার দ্বারা অনেক কিছু বড় বড় কার্য কিন্তু সম্পূর্ণ করতেও এই সময়তে মকর রাশির মানুষেরা লক্ষ্য করতে পারবে। বিশেষভাবে বলা যেতে পারে যে যে সকল মকর রাশির মানুষেরা সেলস, মার্কেটিং, বীমা এজেন্ট এই সকল সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছে সেই সকল মকর রাশির মানুষদের কাছেতে কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়ার একটা সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ কথাবার্তার মধ্যেতে অত্যধিক চালাকি এই সময়
লক্ষ্য করা সম্ভব হবে মকর রাশির মানুষদের ক্ষেত্রে। তবে পরিবারে অযথা কিন্তু ভুল বোঝাবুঝি হওয়ার একটা সম্ভাবনাও এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। তার ফলেতে বিবাদ কিন্তু বৃদ্ধি পাবে পরিবারের মধ্যে। তাই সেই বিষয়তে অবশ্যই বলবো মকর রাশির মানুষদের খেয়াল রেখে চলা উচিত হবে। এই সময় মকর রাশি মানুষদের পুরানো কোনো হাতছাড়া হওয়ার সম্পত্তি পাওনার কিন্তু একটা যোগ লক্ষ্য করা যেতে পারে, অথবা পৈতৃক সম্পত্তির বিবাদ মীমাংসা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা বা যোগ কিন্তু লক্ষ্য করা যেতে পারে বা সম্ভব হতে পারে। যেহেতু রাশির অষ্টমভাবে বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে, তাই অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা পুরানো আটকে থাকা টাকার আদায় হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, পুরানো টাকা পয়সা যদি কোথাও আটকে থাকে সেই পাওনা অর্থ কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে পরিবারের কারো অসুস্থতার জন্য কিন্তু ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও বা অসুস্থতা চিকিৎসা করবার জন্য ব্যয় বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনাও লক্ষ্য করা যেতে পারে। অবশ্যই আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত আত্মীয় স্বজনের সাথে যাতে কোনো ধরনের অযথা বিবাদ না বৃদ্ধি পায় সেই বিষয়তে খেয়াল রাখা উচিত হবে। এবং কোনো রকমের আর্থিক লেনদেন কিন্তু এই সময়ের মধ্যেতে অবশ্যই না করা উচিত মকর রাশির মানুষদের। তাতে কিন্তু আর্থিকভাবে পরে ক্ষতিগ্রস্ত হতে লক্ষ্য করা যেতে পারে আত্মীয় স্বজনের কাছ থেকে। রাশির ষষ্ঠভাবে বলবান রাহু গ্রহ গোচর দৃষ্টি করবে, অনেক কিছুই কিন্তু শুভ ফল বা পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মকর রাশির মানুষদের কাছে। যে সকল মকর রাশির মানুষেরা ঋণ গ্রহণ করতে চাইছিল কিন্তু কোনো কারণে ব্যাংক হয়তো রিজেক্ট করে দিচ্ছিল সেই ঋণ, সেই সকল মকর রাশির মানুষদের সেই ঋণ পাওয়ার একটা সম্ভাবনা এই সময়তে লক্ষ্য করা যেতে পারে। না, চিন্তার কোনো কারণ নেই। যে সকল মকর রাশির মানুষেরা অত্যধিক চিন্তায় আছে যে ঋণ পরিশোধ ঠিকমতো করে করা যাচ্ছে না, অথবা কোনো কারণে ঋণে জর্জরিত হয়ে যাচ্ছে, সেই সকল মকর রাশির মানুষদের কাছে সেই ঋণ পরিশোধ করবার জন্য নতুন কোনো পথ খুঁজে পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। রাশির ষষ্ঠভাবে বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবার জন্য অবশ্যই কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণের মতন কিন্তু সুযোগ সুবিধাও পেতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মকর রাশির মানুষদের। অতএব যে সকল মকর রাশির মানুষেরা সেই বিষয়তে আগ্রহী আছে সেই সকল মকর রাশি মানুষদের উদ্দেশ্যে বলবো এই বিষয়তে প্রচেষ্টা করা উচিত। যে সকল মকর রাশি মানুষেরা কিন্তু বলবো যে আগস্ট মাসে 1 তারিখের মধ্যে এই ধরনের সুযোগ গ্রহণ করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো কোনো উত্থান লক্ষ্য করা সম্ভব হবে। বড় কোনো পদ প্রাপ্তির মতন ঘটনাও কর্মক্ষেত্রের জায়গাতে লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। এই সময়তে যে সকল মকর রাশির মানুষেরা কোনো ধরনের আগের কোর্ট কেসে জড়িয়ে গিয়েছিল সেই সকল মকর রাশির মানুষদের তার থেকে কিন্তু উদ্ধার হওয়ার একটা সম্ভাবনাও লক্ষ্য করতে পারবে, অথবা আগের কোনো আইনি জটিলতা চললে সেই জটিলতার সমাধান হওয়া কিন্তু সম্ভব হতে চলেছে এই সময়ের মধ্যে দিয়ে। ষষ্ঠভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি পুরানো রোগ সমস্যার সমাধানের জন্য চিকিৎসাজনিত ব্যয় কিন্তু বৃদ্ধি পেতেও লক্ষ্য করা যেতে পারে এই সময়তে। ষষ্ঠভাবে রাহু গ্রহের গোচর দৃষ্টি শত্রুর বিনাশ হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে বা এই সম্পর্কিত ব্যাপারেতে দুর্দান্ত ফল লক্ষ্য করতে পারবে। শুধু এইখানেই কিন্তু শেষ নয়, আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ উন্নতি রাহু গ্রহ শতভিষা নক্ষত্রে গোচর অবস্থানের ফলে অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। তার আগে আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, যদি তোমাদের কাছে মনে হয় যে এই ভিডিওটি ভালো লাগছে এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মারফতে পাচ্ছ, তাহলে অবশ্যই কিন্তু বলবো যে ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলো না। ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য তোমাদের সকলের কাছে আমার একান্তভাবে কিন্তু অনুরোধ থাকলো, এবং তাতে আরও অনেক মকর রাশির মানুষেরা জানতে পারবে যে রাহু গ্রহের প্রভাবে কোন কোন বিষয়তে উন্নতি হওয়া সম্ভব এবং কোন কোন বিষয়তে চিন্তার কারণ থাকতে লক্ষ্য করা যাবে। মনে করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখতে কিন্তু একদমই ভুলো না। এবং মনে করে আমাদের ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করে রাখতে পারো, কারণ আমাদের এই ফেসবুক পেজেতেও কিন্তু অনেক কিছুই জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু দেওয়া থাকে। অবশ্যই বলবো
যে জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত ব্যাপারেতে যদি কেউ ব্যক্তিগত পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো অথবা যোগাযোগ করতে পারো। যেহেতু রাশির দ্বিতীয়ভাবে বলবান রাহু গ্রহ গোচর অবস্থান করছে সেহেতু বলবো দাঁতের কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা অথবা মুখমণ্ডলের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে যদি বাড়াবাড়ি হয় তাহলে বলবো চিকিৎসকের সাথে অবশ্যই কিন্তু পরামর্শ গ্রহণ করা উচিত হবে এই সময়তে মকর রাশির মানুষদের। রাশির অষ্টম ভাবে বলবান রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকবে এবং এই গোচর দৃষ্টি থাকবার ফলেতে যে সকল মকর রাশি মানুষেরা তন্ত্র মন্ত্র জাদুবিদ্যা এই সকল বিষয়তে বা অকাল্ট নলেজ এই সকল বিষয়তে কোনো আগ্রহী আছে সেই সকল মকর রাশির মানুষদের কাছে কিন্তু সেই বিষয়তে দুর্দান্ত কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে অথবা তার পথ কিন্তু সুপ্রশস্ত হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ মকর রাশি মানুষদের কাছেতে এই বিষয়তেও কিন্তু দুর্দান্ত সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। শুধু তাই নয়, কিন্তু যেহেতু রাশির অষ্টম এবং দশম ভাবে বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি থাকবে এই সময়তে, তাই সেই সকল মকর রাশির মানুষেরা অত্যধিক সুবিধা প্রাপ্ত হবে যে সকল মকর রাশির মানুষেরা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে সেই সকল মকর রাশির মানুষদের। তাদের ক্ষেত্রেতে দুর্দান্ত উন্নতি কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সেই সকল মকর রাশির মানুষদের কর্মক্ষেত্রের জায়গাতে অর্থাৎ যারা রিসার্চ সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে এমন অগ্রগতি প্রাপ্তির সম্ভাবনা মতো ঘটনা লক্ষ্য করা যেতে পারে এই সময় পর্যন্ত। তেমনি কিন্তু মকর রাশির মানুষদের এই সময়তে বলবো যে খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে এবং ভারী কোনো কাজকর্ম করবার আগে একটু খেয়াল রাখতে হবে। গাড়ি চালানোর দিকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা উচিত হবে। আঘাতের সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এই সময়তে, তাই বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত। দশম ভাব থেকে আমরা কর্মক্ষেত্র বা কেরিয়ার জনিত ব্যাপারে কিন্তু বিচার করে থাকি এবং দশম ভাবে বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে চলেছে বেকার যুবক যুবতীদের কাছেতে। হ্যাঁ, বেকার যুবক যুবতীদের কাছেতে অনেক কিছুই কিন্তু সুযোগ আসতে চলেছে। বেকার যুবক যুবতীরা নতুন কোনো কাজ পাওয়ার জন্য যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে অংশগ্রহণ করবে, তেমনই কিন্তু অনেক ইন্টারভিউতে এই সময়তে যোগ দেবে বেকার যুবক যুবতীরা এবং তার থেকে কিন্তু নিশ্চিতভাবে সফলতা পাওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। এইখানে একটা ছোট্ট কথা বলে নেওয়া উচিত হবে যে জন্মকুণ্ডলী যদি খুব খারাপ থাকে তাহলে কোনো অ্যাস্ট্রোলজার কিন্তু সেই রকমভাবে কিছু করতে পারবে না, অতএব তার প্রতিকার দরকার। তাই জন্মকুণ্ডলীকেও অতি অবশ্যই দেখে নেওয়া উচিত হবে। রাশির দ্বিতীয়ভাবে বলবান রাহু গ্রহের গোচর অবস্থান এবং দশম ভাবে বলবান রাহু গ্রহের গোচর দৃষ্টি পদোন্নতির জন্য যথেষ্টই কিন্তু দুর্দান্ত হতে চলেছে মকর রাশি কর্মচারীদের ক্ষেত্রে, তথা যারা অলরেডি কাজ করে থাকে। যে সকল মকর রাশি মানুষেরা কর্মক্ষেত্রের জায়গাতে কোনো পদোন্নতি চাইছিল কিন্তু কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছিল, সেই সকল মকর রাশির মানুষদের কিন্তু সেই সুযোগকে একদমই কিন্তু এই সময়তে হাতছাড়া করা উচিত নয়। নিজের প্রচেষ্টাকে আরও বেশিভাবে বৃদ্ধি করা উচিত, সফলতা নিশ্চিতভাবে পাওয়া সম্ভব হবে। অতএব এইখানে বলা যেতে পারে কর্মক্ষেত্রের দিক থেকে অনেক কিছুই দুর্দান্ত উন্নতি বা পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। আইন বিষয়ক অথবা রাজনীতির সাথে যুক্ত আছে যে সকল মকর রাশির মানুষেরা, সেই সকল মকর রাশির মানুষদের এই সময়তে কিন্তু যথেষ্টই উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। অর্থাৎ কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু একটা দুর্দান্ত উন্নতি বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে মকর রাশির মানুষেরা। বলবান রাহু গ্রহ অনেক কিছুই কিন্তু ঘটাতে চলেছে এই সময়ের মধ্যেতে মকর রাশির মানুষদের জীবনেতে। যেমন কিছু শুভ ফল দেবে তেমনি বেশ কিছু রাহু গ্রহের দুষ্প্রভাব থাকবে এই সময়তে। বিশেষভাবে বলবো আর্থিক লেনদেনের ক্ষেত্রেতে সাবধানতা অতি অবশ্যই কিন্তু অবলম্বন করা উচিত হবে এই সময়তে মকর রাশির মানুষদের। এই সময় রাহু গ্রহের কাছ থেকে আরও যাতে শুভ ফল পাওয়া সম্ভব হয় এবং আরও যাতে দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় বা নিষ্কৃতি পাওয়া সম্ভব হয় সেই বিষয়ের জন্য কিন্তু অবশ্যই বেশ কিছু উপায় পালন করা উচিত।
এই সময়তে মকর রাশির মানুষদের। অবশ্যই বলবো এই উপায়গুলো প্রতিদিন পালন করলে আরও বেশি ফল লক্ষ্য করা সম্ভব হবে। প্রতিদিন নিত্যকর্ম শুরু করবার আগে অর্থাৎ স্নান কমপ্লিট করে নেবার পরে শিবলিঙ্গকে দুধ, কাঁচা গরুর দুধ এবং কালো তিল দ্বারা অবশ্যই অভিষেক করে, শিবলিঙ্গকে অভিষেক করে ওম নমঃ শিবায় 108 বার জপ করে নেওয়া উচিত হবে। সংকট মোচন নিত্য পাঠ করা উচিত হবে, তাতে কিন্তু দুর্দান্ত শুভফল লক্ষ্য করা যাবে। হর হর মহাদেব, জয় মা তারা। সকলে ভালো থাকো, মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে।